ভোর হওয়ার আগেই সূর্যোদয় দেখব বলে আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি। আয়ারল্যান্ডের ডাবলিনের উইকলো বলে একটা জায়গা আছে, ওইখানের গ্লেনটার্ন ক্লিফ ওয়াকে আমরা যাব। শুনেছি খুব সুন্দর একটা জায়গা, সমুদ্রের পাড়ে কিছুটা পাহাড় জুড়ে গা ঘেঁষে রয়েছে বিশাল আটলান্টিক সমুদ্রের একটা অংশ, সেটাই দেখতে আজকে আমরা যাব। হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকেই দেখছো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। যাওয়ার সময় সকালের মিষ্টি আকাশটা যেন এক স্বপ্নের মতন মনে হচ্ছিল। হালকা কুয়াশায় মোড়ানো পাহাড়ের কোলে সূর্যটা ধীরে ধীরে উঠছে, আর তার কোমল আলোটা আকাশে এক নিঃশব্দ সোনালি ছোঁয়া রেখে যাচ্ছে। নীলচে গোলাপি আর সাদা মেঘেরা মিশে এক অপূর্ব ছবির মতন আকাশটাকে দেখো যেন সাজিয়ে তুলেছে। ঠান্ডা ঠান্ডা তাজা ঘাসের গন্ধ আর ওই দূরের পাখির ডাক সব মিলিয়ে মনে হয় প্রকৃতি নিজেই যেন আপনায় আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। এই মিষ্টি সকালে আকাশে শুধু চোখে দেখা নয়, মনেও একরকম শান্তির রেখা এঁকে দেয়। আকাশের এই মৃদুমন্দ আলোয় উইকলোর প্রকৃতি যেন ধীরে ধীরে জেগে উঠেছে। সাদা তুলোর মতন মেঘেরা ভেসে বেড়াচ্ছে পাহাড়ের গায়ে, আর দূরের ওই গাছপালা সোনালি রোদের আলতো ছোঁয়ায় ঝলমল করে উঠছে। রাস্তাঘাট তখনও কেমন যেন ফাঁকা, নিঃশব্দ। সেই মুহূর্তে কেবল চাকার ঘর্ণনের শব্দ, আর মনের ভিতরে এক অদ্ভুত উত্তেজনা, নতুন কিছু দেখার আর অনুভব করার। আজকের এই আকাশটা যেন একটু বেশিই শান্ত, যেন আগে থেকে জেনে গেছে আজকের দিনটা একটু বিশেষ হতে চলেছে। সূর্যোদয়ের টাইমটা একটু দেরিতে ছিল বলেই আমরা সকাল সকাল বেরিয়েছি। সূর্যোদয় হতেই আমরা পৌঁছালাম উইকলোর গ্লেনটার্ন ক্লিফ ওয়াকে, যেখানে একটা হাইকিং ট্রেলও রয়েছে। তবে আমরা হাইকিং করব না, আজকে এখানকার এই সমুদ্রের পাড়ে কোল ঘেঁষে সূর্যোদয়ের এই সৌন্দর্যই আমরা দেখব। পৌঁছে আমরা গাড়িটাকে পার্ক করার পরেই বেরোতেই দেখলাম এত সুন্দর একটা প্রকৃতি, যেখানে ছোট ছোট বাড়ি ঘরগুলো রয়েছে সেগুলোও যেন কি অপূর্ব সুন্দর লাগছিল এখানে। আজকে ঠান্ডাটাও যেন একটু বেশিই লাগছে, সকাল সকাল বেরোনো হয়েছে, সেই জন্যই মনে হচ্ছে এখন একটুখানি এক কাপ কফি গরম গরম হাতে নিয়ে প্রকৃতির সৌন্দর্যটা দেখতে পারলে একটু ভালোই হতো। তবে এখন এখানে কোনো ক্যাফেই এখনো খোলা হয়নি, সেই জন্য এখান থেকে কফি নিতেও পারলাম না। তবে সকাল সকাল ঘুম চোখ খুলেই এত সুন্দর একটা জায়গা আমি দেখতে পাবো, আমি সত্যি বলতে কালকে রাতে ঘুমানোর সময়ও এটা আশা করিনি। চারিদিকটা দেখো, মনে হচ্ছে সবুজ ঘাসের গালিচায় একদম বাঁধানো রয়েছে। এই সিঁড়ি করা এই ট্রেল দিয়ে নেমেই অনেকটা নিচে যাওয়া যায় আর সমুদ্র পর্যন্ত পৌঁছানো যায়। তবে এখানে কিন্তু অনেকেই হাইকিংও করে। আমরা এই ট্রেল দিয়ে নামতেই আটলান্টিক মহাসাগরের পাড়েই চলে এলাম। সত্যি জায়গাটা ছিল অসাধারণ। সরু একটু রাস্তা, তার দুই ধারে জঙ্গল হয়ে রয়েছে, তবে এগুলো কিন্তুই জংলি ব্ল্যাকবেরি গাছ। সবই কিন্তু যখন সামার থাকে ফুলে ভরে ওঠে, আর তখন জঙ্গলটা মনেই হয় না জঙ্গল, পুরো ফুল আর সবুজ পাতায় ভরে থাকে, দেখতে খুব সুন্দর লাগে। Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly, and I'll tell myself it's fine to be alone.
হাওয়ার মৃদু স্পর্শ, ঢেউয়ের ছলাক ছলাক শব্দ সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। এই মুহূর্তটাই যেন থেমে যাওয়ার মতন সুন্দর। নিভৃতে নিঃশব্দে এক অনন্ত প্রশান্তি ছুঁয়ে গেল আজকে আমার মনে। আমি এখানে অনেক রকম কালারিং পাথর দেখলাম, সেখান থেকে দুটো পাথর আমি এখান থেকে নিয়ে নিলাম। আজকের এই এত সুন্দর সকালটা আমার সারা জীবন মনে থেকে যাবে। সূর্যোদয়ের এই সৌন্দর্যটা আমি উপলব্ধি করলাম, দেখলাম, মন জুড়ে আমি স্মৃতি করে নিয়ে গেলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে যেও, আর সাবস্ক্রাইব যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে সুন্দর কোনো একটা ব্লগে। চলো টাটা।